এবং দেখবেন এখানে খেয়াল রাখবেন, হ্যাঁ? একজন চোখ মারছে, কাউকে একজনকে বিশেষ কাউকে চোখ মারছে আর চুমু দিচ্ছে। একবার দেখুন। দেখলেন? নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরা দিল্লির ওই সংসদ চত্বরে গিয়ে বিভিন্ন রকম ড্রামা করছে এসআইআর নিয়ে। এসআইআর নিয়ে প্রোটেস্ট করছে। তার মধ্যে কেউ আবার ব্যারিকেড মানে টপকে উপরে উঠে গেছে। তারপর সে অসুস্থ হয়ে যাচ্ছে। তারপর বাসের মধ্যে গিয়ে জল খেয়ে মানে 3rd গ্রেড অ্যাক্টিং করছে, চোখ মারছে, বহুত কিছু হচ্ছে। আমি আগে দেখাতে কথা বলি সেটা ভালো হবে। তো এই হচ্ছে সেই প্রোটেস্ট যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভোটের কারচুপি, এসআইআর হতে দেব না, এই সমস্ত ব্যাপার-স্যাপার চলছে এবং প্ল্যাকার্ড নেওয়া হয়েছে বাংলাতেই লেখা। তো দিয়ে আমাদের সংসদ চত্বরে এই নিয়ে প্রোটেস্ট চলছে। দেখুন ভিডিও বাংলায় লেখা প্ল্যাকার্ড হাতে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায় সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদরা একদম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। गिरफ्तारी ले पिकनिक में थोड़ी जा रहे हैं। সংসদ চত্বরের বাইরে সংসদ চত্বর ছাড়তেই পরিবহন ভবনের সামনে সেই মিছিল পুলিশ ব্যারিকেড করে আটকে দেয়। তারপর 4টি বাসে করে আটক করে নিয়ে যাওয়া হয় বিরোধীদের। তার আগে তারা ওই ব্যারিকেডের সামনে অবস্থান বিক্ষোভ দেখায়। নির্বাচন কমিশন ঘেরাওয়ের যে পরিকল্পনা কর্মসূচি ছিল একদম সংসদ চত্বর থেকেই তারা পদযাত্রা। তো এটা যাকে দেখলেন ইনি হচ্ছেন অখিলেশ যাদব, ঠিক আছে? তো আমাদের তৃণমূলের এমপিরাও কিন্তু পিছিয়ে নেই। আচ্ছা, এই হচ্ছে মহুয়া মৈত্র, ঠিক আছে? এই দেখুন ব্যারিকেডের উপরে চেপে পড়েছে, দেখুন দেখুন। কি নাম কি? আরামবাগের ব্যারিকেডের উপরে চেপেছে, দেখুন দেখুন। আচ্ছা, এখানে প্রিয়াঙ্কা গান্ধীকে দেখে বিশেষ কিছু কমিউনিটির কথা মনে পড়ছে না? ট্রেনে বাসের মধ্যে যায় এরকম হাততালি বাজাতে বাজাতে, মনে পড়ছে কি? আমার যেন মনে হয়, আপনারা বলুন যে আপনাদের সত্যি আমার মতো একই কথা মনে হয়। আচ্ছা, আমাদের এখন আবার যুবনেত্রী এসছে না তৃণমূলের, শিবলিঙ্গের উপর কন্ডম পরানো যুবনেত্রী। পিছনে দেখতে পাচ্ছেন সেই এমএমএস এমপি ঋতব্রত। আচ্ছা, দেখুন দেখুন স্লোগান দেখুন। ওকে, এই সমস্ত ব্যাপার-স্যাপার যখন চলছে তো আমাদের এই এমপিদেরকে তুলে নিয়ে যায় ৩টে-৪টে বাসে করে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ, ঠিক আছে? তো তার মাঝে একজন বিশেষ এমপি, আমাদের স্বনামধন্য বিশেষ এমপি, যার নাম হয়তো শুনেছেন, কিছুদিন আগেই সদ্য বিবাহিত এমপি, বিয়ে করেছে। তো তার ভিডিও মানে অ্যাকচুয়ালি তার ভিডিও কিভাবে আমি শো করছি, আমি তার ভিডিও সামনে চলে এসছে। অ্যাকচুয়ালি সাগরিকা ঘোষ নাম শুনেছেন হয়তো, নতুন এমপি, রাজ্যসভার এমপি টিএমসি। তো ও ওখানে বসেই ইয়ে করছিল, লাইভ করছিল বা ভিডিওটা শুট করছিল। ওই যখন ওদেরকে ধরে নিয়ে যাওয়া হয় ওই বাসে করে, মানে বাসে করে তুলে নিয়ে যাচ্ছিল দিল্লি পুলিশ। সেই সময় ভিডিও করার সময় ভিডিও তো এ করেছে কিন্তু পিছনে অন্য কিছু ধরা পড়ে গেছে। আমি দেখাচ্ছি। ও এটাতে বড় হচ্ছে না। আমি এই ভিডিওটাকে অ্যাড করে দিলাম। মানে এতক্ষণ আমরা টুইটার থেকে সরাসরি দেখাচ্ছিলাম না, ভিডিওটাকে ডাউনলোড করে এখান থেকে শেয়ার করে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, এবার আমি প্লে করছি, এবার শুনুন এবং দেখবেন এখানে খেয়াল রাখবেন, হ্যাঁ? একজন চোখ মারছে, কাউকে একজনকে বিশেষ কাউকে চোখ মারছে আর চুমু দিচ্ছে। একবার দেখুন। দেখলেন? দেখুন। আচ্ছা, তারপর বুঝতে পেরে গেছে যে এখানে সাগরিকা ঘোষ
পুরো লাইভ করছে বা ভিডিও রেকর্ড করছে, দিয়ে তারপর অস্কার লেভেলের অ্যাক্টিং শুরু হয়ে যাচ্ছে। দেখুন দেখুন দেখুন, এবার যেন কত অসুস্থ, একজন ওকে বাতাস করছে। দেখতে পেলেন তো? দেখলেন? তো তাহলে মুদ্রা কথা হলো যে কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। টিএমসি আমাদের এই ভোটার লিস্ট সংশোধন বা এসআইআর এর বিরোধে যেটা করছে আমাদের সংসদের সামনে, সেটা কি হচ্ছে আলটিমেটলি দেখতে পাচ্ছেন। কেউ ভিডিও করছে, কেউ চোখ মারছে, কেউ চুমু দিচ্ছে, কেউ ব্যারিকেডের উপরে চেপে যাচ্ছে। এইরকম পুরো নাটক নটাঙ্কি চলছে। এবং দেখুন, অলরেডি তৃণমূল বা মহুয়া মৈত্র নিজে এই এসআইআর কে থামানোর জন্য কিন্তু সুপ্রিম কোর্টের কাছে গেছিল। সুপ্রিম কোর্ট তো খারিজ করে দিয়েছে। তারপর ওরা চেষ্টা করেছিল যাতে আধার কার্ড, ভোটার কার্ড, তারপর রেশন কার্ড এগুলোকে ইনক্লুড করা হয় এসআইআর এ। ইলেকশন কমিশন সেটাকেও রিজেক্ট করে দিয়েছে। সুপ্রিম কোর্ট জাস্ট বলেছিল যে মানে কনসিডার করতে, যদি হয় ব্যবহার করা যায় তো করতে, তো কোনোভাবেই তো নেয়নি। আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এগুলোকে রিজেক্ট করে দিয়েছে। সো তাহলে এদের কাছে নেই কিছু, এসআইআর কে থামানোর মতো নেই কিছু। আর তাছাড়া এই যে প্রোটেস্ট হচ্ছে সংসদের বাইরে, এই যে প্রোটেস্ট হচ্ছে, বিভিন্ন এমপিরা যে এখানে আছে, সেখানে এই পার্লামেন্টের সদ্য ভারপ্রাপ্ত যুবরাজ আমাদের অভিষেক ব্যানার্জি, তিনি তো এখানে দেখলাম না, তাকে তো এখানে দেখতে পেলাম না। তিনি তো নতুন নতুন ভার পেয়েছেন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এর, মানে তৃণমূলের তরফ থেকে। তৃণমূলের পার্লামেন্টের উনি প্রধান হয়ে আছেন। কল্যাণ ব্যানার্জিকে সরিয়ে দেওয়া হয়েছে, তো ওনাকে তো এখানে থাকা দরকার ছিল, কিন্তু ওনাকে দেখতে পেলাম না। যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু তাহলে একটা জিনিস বুঝতে পারছেন যে দিন তিনেক আগে যেটা অভিষেক ব্যানার্জি বলেছিলেন দিল্লি থেকে ফিরে, মনে হয় যে আমরা এসআইআর হতে দেব না, এখানে সম্ভব নয়, এটা পশ্চিমবাংলা, এটা অন্য রাজ্য নয় যে আমরা মাথা নত করে মেনে নেব, এখানে একটাকেও বাদ দিতে দেব না, 2 লাখ তো বাদ, এই 2 কোটি তো বাদ দিন, দুটো বাদ দিয়ে দেখাবেন, এই সমস্ত যে বড় বড় কথা, যে চড়া চড়া কথা অভিষেক ব্যানার্জি বলেছিলেন, তো আলটিমেটলি তাদের হাতে কি কিছু করার আছে? যদি করার থাকতো তাহলে তো করে দিত। করার তো কিছু নেই। লিগ্যাল প্রসেসে গিয়েও দেখলো যে কোনো সুরাহা হলো না, সুপ্রিম কোর্টও কোনো রিলিফ দিল না। সো এখন এই নাটক নটাঙ্কি করা ছাড়া আর কোনো উপায় নেই। এবং এই নটাঙ্কির মধ্যেই অনেকেই অনেক কিছু করে নিচ্ছে। নতুন নতুন আমরা দেখলাম সায়নী ঘোষও এখন ফ্রন্ট ফুটে আছে। দেখা যাচ্ছে, ভালোই জিনিস, চলুক চলুক। আমরা পশ্চিমবঙ্গের মানুষ তো দেখতে অভ্যস্ত আছি। আগে কল্যাণ ব্যানার্জির জোকারি দেখতাম, এখন মহুয়া মৈত্র দেখবো, তো কি আছে। পশ্চিমবঙ্গের তো অভ্যাস হয়ে গেছে, আমরাই তো পাঠিয়েছি না এদেরকে। তো এই হলো ব্যাপার স্যাপার। এটা আমার এটা দেখানোর অর্থ বা এই ভিডিওটা করার অর্থ এটাই যে দেখুন, এদের এই নটাঙ্কি ছাড়া আর কিছুই হবে না। ইলেকশন কমিশন বা কেন্দ্র সরকার এবারে কিন্তু কোনোভাবেই ব্যাকফুটে যাচ্ছে না, বা এখানের যে আমাদের প্রধান নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে নিয়োগ করা হয়েছে, সেও কিন্তু কোনোভাবে তৃণমূলের চাপে এসে মানে ইয়ে করছে না, মানে কম্প্রোমাইজ কোনোভাবেই করছে না। সো এসআইআর তো হবেই। এবার এসআইআর হতে দিলে বা একে আটকানোর পথ এরা পাচ্ছে না, মুখে বড় বড় বাতেলা মারছে, হতে দেবো না, এই করবো না, ওই করবো না, তো উপায় নেই, সেটা হচ্ছে না। দ্বিতীয়ত, যদি হতে দেয় ওদের ভোটার বাদ যাবে, এবং যদি না হতে দেয় তো তাহলে যদি দাঙ্গা করে, কোনো ঝামেলা করে, তো তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রেকমেন্ডেশনে এবার কেন্দ্র সরকার কি লাগাবে? রাষ্ট্রপতির শাসন লাগাবে। তো এদের হচ্ছে শাঁখের করা, উভয় সংকটে পড়ে গেছে। তো এখন এই নাটক নটাঙ্কি করে এই মানে মানুষকে বিভ্রান্ত করা, এই সমস্ত ব্যাপার স্যাপার করা, মূল বোঝানো, এই সমস্ত জিনিসই চলছে, তার বেশি তো কিছু হতে পারে না, তাই না? তো এই ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।